হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি সম্পর্কে। ঠিক আছে, এই যে প্রি হিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রি বলতে কি বুঝিয়ে থাকে, এটার সংজ্ঞা কি রয়েছে বা এটার মধ্যে হচ্ছে কিছু পার্থক্য কি রয়েছে, এটা নিয়েই মূলত কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে কিন্তু এই প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ডিটেলস আর কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, তার মধ্যে তোমরা প্রথমত পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তার পরবর্তীতে তোমরা রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। এবং তোমাদের সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, আচ্ছা, এই ছিল মূল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। প্রথমত বলেছি আলোচনা করব প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি সম্পর্কে। আচ্ছা, প্রথমে যে বিষয়টা রয়েছে দেখো, যে প্রি হিস্ট্রি বলতে প্রাগৈতিহাসিক যুগকে কিন্তু বুঝিয়ে থাকে। এখানে কি বলা হয়েছে, যে সময়ের কোনো লিখিত বিবরণ বা লিপি পাওয়া যায় না তাকেই কিন্তু সাধারণভাবে বা এক কথায় বলতে গেলে প্রাগ ঐতিহাসিক যুগ বা যে প্রি হিস্ট্রি কিন্তু আর কি বোঝানো হয়ে থাকে। তাহলে এই প্রাগ ঐতিহাসিক যুগটা কি, যে একটা যে সময় রয়েছে সেই সময়ের কি কোনো লিখিত আকারের কোনো বিবরণ বা লিপি এই সমস্ত কিছুই পাওয়া যায়নি, সেই সময়টাকেই কিন্তু বলছে প্রাগ ঐতিহাসিক যুগ। ঠিক আছে, আচ্ছা, এই যুগের ইতিহাস সম্পূর্ণভাবে প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর কিন্তু নির্ভরশীল। তাহলে এই যে এই যুগটা যে রয়েছে, তাহলে এই যুগটা সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি? প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে এখানে বোঝানো হচ্ছে বা প্রত্নতাত্ত্বিক উপাদানের কথা বলতে বোঝানো হচ্ছে যে উৎখননের মাধ্যমে বা হচ্ছে খনন কার্যের দ্বারা প্রাপ্ত যে সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি রয়েছে সেটার উপর ভিত্তি করে কি হচ্ছে এই সময়টার কিন্তু ইতিহাসটা জানা যায়। ঠিক আছে, তারপরে বলেছে পাথরের হাতিয়ার, গুহাচিত্র, জীবাশ্ম হলো এই যুগের প্রধান আর কি উৎস। তাহলে এই যুগের জানার প্রধান প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসটা আমরা কি করে জানতে পারছি বা এই যুগের ইতিহাসটা জানার প্রধান উৎস কি? পাথরের তৈরি সে সময়ের বিভিন্ন হাতিয়ার রয়েছে, তাছাড়াও বিভিন্ন যে গুহার গায়ে অঙ্কিত বা চিত্রিত বিভিন্ন চিত্র রয়েছে এবং জীবাশ্ম এই যুগের কিন্তু প্রধান উৎস। তারপরে রয়েছে দেখো, উদাহরণস্বরূপ বলা যায় প্রাচীন প্রস্তর যুগের কথা। তাহলে এই যে প্রাগৈতিহাসিক যুগের যদি একটা উদাহরণ দিতে হয় তাহলে সেই উদাহরণটি কি হবে? প্রাচীন প্রস্তর যুগ বা যেটাকে প্যালিওলিথিক এজও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার রয়েছে প্রাগৈতিহাসিক যুগের কিছু মূল বা প্রধান বৈশিষ্ট্য। যেমন বলছে দেখো, লিপিহীন সমাজ, অর্থাৎ সে সময়ের মানুষ কি হতো, সে সময় সমাজের মানুষ কিন্তু লিখতে জানতো না, ঠিক আছে, পড়তেও জানতো না। যোগাযোগের জন্য কোনো লিখিত ভাষার কিন্তু অস্তিত্বই ছিল না, অর্থাৎ তারা যে যোগাযোগ করবে সেই যোগাযোগের জন্য লিখিত আকারের কোনো ভাষার অস্তিত্ব কিন্তু ছিল না। এটাই হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের একটা মূল বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে পাথরের ব্যবহার। এখানে কি হচ্ছে, মানুষ আত্মরক্ষা ও পশু শিকারের জন্য কি করছে, প্রধানত পাথরের তৈরি বিভিন্ন ভোঁতা এবং হচ্ছে ধারালো হাতিয়ারটা কিন্তু ব্যবহার করতো। এবং এদের হাতিয়ারের ক্ষেত্রে তেমন একটা মসৃণ কিন্তু এদের হাতিয়ারগুলি ছিল না, এদের হাতিয়ারটা ভোঁতা ধরনের ছিল এবং ধারালো কিন্তু ছিল। আর একটা বৈশিষ্ট্য হলো যাযাবর জীবন, অর্থাৎ স্থায়ী বাসস্থানের অভাব ছিল। অর্থাৎ এই সময়ের মানুষ কিন্তু যে স্থায়ীভাবে বসবাস করতে কিন্তু শেখেনি, তাদের কিন্তু স্থায়ী বাসস্থানের একটা অভাব ছিল। এবং মানুষ কি করতো, খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে হচ্ছে ঘুরে ঘুরে বেড়াতো, অর্থাৎ যাযাবর হিসেবে জীবনযাপন করতো। তারা কোনো সময় খোলা আকাশের নিচে আশ্রয় নিত অথবা কোনো কিন্তু গুহায় আশ্রয় নিত। এদের কিন্তু কোনো যে স্থায়ী বাসস্থান কিন্তু ছিল না। ঠিক আছে, আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে যে প্রায় ঐতিহাসিক যুগ, অর্থাৎ প্রোটো হিস্টোরিক এজ বা প্রোটো হিস্ট্রি। এখানে বলেছে যে প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক যুগের মধ্যবর্তী সন্ধিক্ষণকে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। ঠিক আছে, এখানে কি বলেছে, এ যুগের মানুষের নিজস্ব লিপি ছিল কিন্তু আজও সেটা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। অর্থাৎ যে প্রাগৈতিহাসিকের মানুষের কাছে কিন্তু যে কোনো আর কি তারা লিপির ব্যবহার কিন্তু তাদের জানতো না। ঠিক আছে, সেই সময়টাকে কি বলছি আমরা? প্রাগৈতিহাসিক
ঐতিহাসিক যুগ বলছি যেই সময়কে কোনো লিখিত বিবরণ বা লিপি কিন্তু পাওয়া যায়নি, সেই সময়টাকে আমরা কি বলছি? প্রাগ ঐতিহাসিক যুগ। এবং প্রায় ঐতিহাসিক যুগ বলতে আমরা কোন সময়টাকে বলছি? যে সময়ের মানুষের কিন্তু নিজস্ব লিপি ছিল, কিন্তু সেটা কিন্তু এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, সেই সময়টাকে আমরা বলছি প্রায় ঐতিহাসিক যুগ। ঠিক আছে, এখানে বলেছে সমসাময়িক অন্য কোনো সভ্যতার লিখিত বিবরণ থেকে এদের সম্পর্কে হচ্ছে জানা যায়। এবং এই সভ্যতার যদি মানে এই যুগটার যদি উদাহরণের কথা বলি, সেক্ষেত্রে হবে হচ্ছে যে সেক্ষেত্রে উদাহরণ হিসেবে হবে হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। তাহলে প্রাগৈতিহাসিক যুগের উদাহরণের মধ্যে ছিল প্রাচীন প্রস্তর যুগ, এবং প্রায় ঐতিহাসিক যুগের উদাহরণের মধ্যে রয়েছে কিন্তু যে হরপ্পা সভ্যতার কথা। এবার হচ্ছে কিছু মূল পার্থক্য লক্ষ্য করা যায় এই দুটা যুগের ক্ষেত্রে। দেখো, প্রাগৈতিহাসিক যুগের ক্ষেত্রে কি বলেছে? এ সময় মানুষের লেখার কোনো ধারণাই ছিল না। এর ইতিহাস সম্পূর্ণ মাটির তলা থেকে পাওয়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ভিত্তি করে লেখা হতো। যেমন উদাহরণ হিসেবে বললাম প্রাচীন প্রস্তর যুগ হলো। তাহলে এবার রয়েছে প্রায় ঐতিহাসিক যুগ। এই সময় লিপির প্রচলনটা তো শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে ঐতিহাসিকবিদরা সেই লিপি পড়ে উঠতে কিন্তু এখনো পারেনি, অর্থাৎ পাঠোদ্ধার করা কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তাছাড়াও বলা যায় এর আংশিক ইতিহাস বিদেশি উৎস থেকে পাওয়া যায়, যেমন হচ্ছে যে হরপ্পা সভ্যতার কথা। ঠিক আছে, তাহলে এই সমস্ত বিষয়গুলোই কিন্তু সিম্পল ভাবে রয়েছে যে প্রাচীন প্রস্তর যুগটা কি, বা যে প্রি হিস্ট্রি কি এবং প্রোটো হিস্ট্রি কি, এই সমস্ত বিষয়ের মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো মূলত এই যে প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের আলোচনার বিষয়টা কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতে আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।